অর্জন করে বসে আছি, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বা আরো অন্যান্য ডিগ্রি, বাট তা সত্ত্বেও ভালো চাকরি নেই, ভালো স্যালারির চাকরি পাচ্ছি না, যে বেতন যে স্যালারি আমাকে অফার করা হচ্ছে তাতে আমি সন্তুষ্ট নই, কারণ মন বলছে এত পড়াশোনা করে 12-13 হাজার টাকার চাকরি করব, রাইট? এই সমস্যাটা আমাদের এই সমাজে যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর আমার মনে হয় প্রচুর প্রচুর স্টুডেন্টস অ্যান্ড ক্যান্ডিডেটস আছে যারা এই প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রথমে বলি, বিআইএমসির এই ভিডিও যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিগত 2 বছরে বিআইএমসি ইনস্টিটিউশন থেকে টোটাল 33 জন স্টুডেন্টস চাকরি পেয়েছে, যাদের কন্ডিশন অবস্থা খুবই শোচনীয় ছিল, যাদের কোনো লক্ষ্য স্থির ছিল না, কিভাবে উন্নতি করবে তারা জানতো না, যথেষ্ট দুর্বল স্টুডেন্টস ছিল, কোন রকমের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করা স্টুডেন্টস ছিল। বাট বিআইএমসি তাদের তৈরি করেছে, জিরো থেকে শুরু করে তাদের সফল করেছে। তারা সকলে আজ বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিজে চাকরি করছে, মাত্র 19-20 বছর বয়সে, এবং মোটা টাকা উপার্জন করছে। আপনারা আসুন এবং দেখুন নিজের চোখে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে তারা কিভাবে চাকরি পেল? আজকের দিনে পুঁথিগত বিদ্যার উপর ভিত্তি করে যারা পড়াশোনা করছে এবং ডিগ্রির পিছনে ছুটছে শুধু, তারাই চাকরি পাচ্ছে না, পরে গিয়ে তারাই সাফার করছে। বিআইএমসি থেকে গত 2 বছরে যে 33 জন স্টুডেন্ট চাকরি পেয়েছে, তাদের ডিগ্রির কোনো জোর ছিল না। প্রয়োজনীয় কোয়ালিটি এন্ড স্কিলস বিআইএমসি তাদের মধ্যে দিয়েছে, তাদের তৈরি করেছে, এবং সেই কোয়ালিটি স্কিলের উপর ভিত্তি করে তারা চাকরি পেয়েছে, ইন্টারভিউ ক্র্যাক করেছে, এবং আজকে তারা মোটা টাকা উপার্জন করছে। তাদের বয়স 19-20 মাত্র। সো পুঁথিগত বিদ্যা, রাইট? আজকের দিনে এই সমস্যা নিয়ে যারা এগিয়ে চলেছে তাদের একমাত্র কারণ, এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে সঠিক গাইডলাইন। তাদের সঠিক পথে পরিচালনা করা হয়নি। তারা ক্লাস 9 থেকে 10-এ উঠেছে তো 9-এর পড়া ভুলে গেছে, 10 থেকে 11-এ উঠেছে তো 10-এর পড়া ভুলে গেছে। তাদের মাথায় একটাই জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে, পাস করতে হবে, ডিগ্রি অর্জন করলে চাকরি পাবো। পাচ্ছে কি? কতজন পাচ্ছে? পড়াশোনা করে বসে রয়েছে, ভালো চাকরি পাচ্ছে না, ভালো বেতনের চাকরি পাচ্ছে না, এরকম কত স্টুডেন্টস, কত ক্যান্ডিডেটস আছে, অগুন্তি আছে আমাদের এই সমাজে। আর তার পেছনে মেন কারণ হচ্ছে তারা সঠিক গাইডলাইনে বা তাদের সঠিক গাইডলাইন দেওয়া হয়নি, রাইট? আজকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে, এমএ কমপ্লিট করার পরে বা আরো অন্যান্য ডিগ্রি অর্জন করার পরে যখন আমি চাকরি পাচ্ছি না, সাফার করছি, তখন আবার নতুন করে কিছু শেখার চিন্তা করছি, কিন্তু যেখানেই যাচ্ছি মোটা টাকা, কেউ 2 লাখ, কেউ 4 লাখ, কেউ 5 লাখ চেয়ে বসছে। আর্থিক সমস্যা, কি করব সেদিকেও যেতে পারছি না। সো ঘরে বসে বসে ডিপ্রেশনে ভুগছি বা বাধ্যতামূলক ওই 10,000-12,000 টাকারই চাকরি করছি, রাইট? আমার সামনে কিছু সংখ্যক স্টুডেন্টস রয়েছে আজকে। আপনারা দেখুন কোয়ালিটি, এডুকেশনের কোয়ালিটি কি। গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, এমএ কমপ্লিট করেছে, তা সত্ত্বেও এই স্টুডেন্টসদের কোয়ালিটি কি তারা কিছু জানে না। তাহলে একটি বড় কোম্পানি, একটি মাল্টিন্যাশনাল কোম্পানি আপনাকে কেন চাকরি দেবে? আপনি মাধ্যমিকে কত নাম্বার পেয়েছেন, উচ্চ মাধ্যমিকে কত নাম্বার পেয়েছেন, তার উপর ভিত্তি করে আপনি ভালো চাকরি পাবেন না। প্রয়োজনীয় কোয়ালিটি এন্ড স্কিলস যদি আপনার মধ্যে না থাকে, তাহলে কোনো কোম্পানি আপনাকে চাকরি দেবে না। এটা আপনাদের মাথায় আপনারা ঢুকিয়ে নিন। তাই একটাই কথা, আপনাদের একটাই লক্ষ্য, কোয়ালিটি এন্ড স্কিলস কে গেইন করুন। আর সমস্যা যদি সত্যি হয়ে থাকে, বিআইএমসির সাথে যোগাযোগ করুন। এটা আমাদের প্রমিস, আপনাদের সম্পূর্ণভাবে বদলানো এবং সফল করার দায়িত্ব বিআইএমসি। কিছু উদাহরণ আমি আপনাদের সামনে ডেফিনেটলি রাখবো এই ভিডিওর মাধ্যমে। কিছু সংখ্যক স্টুডেন্টস আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে, তাদের কি কন্ডিশন সেটা আপনাদের অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা দেখুন এবং আপনারা নিজেরাই বলুন এই ডিগ্রির কি, এই ডিগ্রি দিয়ে বা এই ডিগ্রি অর্জন করে তার ভ্যালু বা মূল্য আজকের সমাজে কি, যে কিছু জানে না, জাস্ট পরীক্ষায় পাশ করার জন্য পড়ে গেছি। মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পরে গ্রাজুয়েশন, গ্রাজুয়েশনের পরে এমএ, ডিগ্রি বাড়িয়ে যাচ্ছে, এদিকে জানি না এই ডিগ্রি দিয়ে কি হবে। সো আপনাদের সামনে এই ভিডিওটা রাখবো যে এদের কি কন্ডিশন আপনারা একবার দেখুন।